আজকে আমরা রামকৃষ্ণপুর ইউনিয়নে একদম পদ্মা পাড়ে আছি। এই পদ্মা পাড়ে অসংখ্য জমিতে চাষ করা হয়, পুরো মাঠ ফসলে ভরা ছিল। এই পদ্মার পানি এত বৃদ্ধি পাইছে, অতিরিক্ত বৃদ্ধির ফলে এই পদ্মার যে ফসলগুলা ছিল এই পদ্মার বুকে সমস্ত ফসল ডুবে গেছে। তারপরও একটু উঁচা জায়গাগুলা, বাঁধের পাশ দিয়ে যে জায়গা যে ফসলগুলা ছিল, কৃষকরা তাদের স্বপ্নের ফসলকে বুক আঁকড়ে ধরে আপ্রাণ চেষ্টা করছে এই ফসলকে পানি থেকে রক্ষা করার জন্য। আমরা যদি এই পাশটা একটু দেখাই, এই পাশটা যদি দেখাই, দেখেন পানিতে সব ভরা, টলটলা পানি, চারিদিকে শুধু পানি আর পানি, যত ফসল সব তলায় গেছে। ওদিক থেকে পদ্মার পানিটা আসছে। আচ্ছা, এখানে এই পাশে মরিচগুলা সব নষ্ট হয়ে গেছে। এই পাশে যদি আমরা এই পাশটায় যদি দেখি, এ পাশেও অনেক মরিচ আছে, আমাদের এই পাশটাতে প্রচুর মরিচ আছে, কিন্তু কৃষকরা স্কিভেটার নিয়ে এসে বাদ দিয়ে সেই মরিচগুলা বাঁচানোর চেষ্টা করছে। আমরা যদি এটা দেখাই, তো এই আমাদের ডান পাশে অনেক পানি, কিন্তু বাম পাশে মরিচগুলা এখনো পানি ঢোকেনি। এরা গতকালকে স্কিভেটার মেশিন নিয়ে এসে এই মাটি কেটে এইখানে প্রায় 30 থেকে 40 বিঘা মরিচ আছে, এই মরিচটি এরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আসলে কি ফসলই হচ্ছে এদের স্বপ্ন। এই ফসল যদি এদের না থাকে, তাহলে এরা তো আসলে স্বাভাবিক ভাষায় জীবনযাপনই করতে পারবেন না। ঠিক ওই ধারণাতেই এরা এই ফসলটাকে সুন্দরভাবে বাঁচানোর চেষ্টা করছে। আসলে বন্যার পানিটা আজকে বৃদ্ধি পাচ্ছে, কালকে তো এই বৃদ্ধিটা পায় না। আচ্ছা, যদি হঠাৎ করে এরা স্বপ্ন নিয়ে আসে, যদি পানিটা বৃদ্ধি থেমে যায় কোনোভাবে, আজকে যদি থেমে যায়, কাল থেকে দেখা যায় পানিটা কমতে শুরু করে, তখনই কিন্তু এরা ফসলটা, এদের যে পরিশ্রম করলো, এটা কষ্ট করলো, এই সফলতাটা এদের মধ্যে চলে আসে। তাই এরা আপ্রাণ চেষ্টা করছে এদের এই স্বপ্নের ফসলকে বাঁচায় রাখার জন্য। আসলে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এর উপরে তো কারো হাত নাই। এটা ন্যাচারালি ঘটে, যেটা ন্যাচারালি ঘটছে আমাদের সামনে। হাজার হাজার কৃষক এই বৃষ্টির পানিতে ফসল ডুবে নিঃস্ব হয়ে যাচ্ছে। আসলে আমরা তাদের কি বলে যে সান্ত্বনা দেবো, সেটা ভাষায় খুঁজে পাচ্ছি না। যাক, তারপরেও সব আল্লাহর ইচ্ছা। আশা করি বন্যা পানি কমলে আবারও নতুন ফসল তারা চাষ করবে, তারা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।